إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس له أمرنا فهو رد رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের জন্য যিনি সর্বশক্তিমান আরশে আজিমে গৌরবান্বিত সব জায়গায় বিরাজমান নন। যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের জন্য যার আকার আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, শ্রবণ শক্তি আছে। হাসরের ময়দানে বান্দার সাথে সরাসরি ট্রান্সলেটর ব্যতিরেকেই কথা বলবেন। ইমানদার বান্দাগণ জান্নাতের মধ্যে সেই আল্লাহ পাকের সুন্দর মুখমণ্ডল দেখে পরিতৃপ্ত হবেন এবং আনন্দিত হবেন। এটাই হবে তাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া। আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দিদার লাভে ধন্য করো। তোমাকে যেন দেখতে পাই এক নজর, তোমার সাথে যেন কথা বলার সুযোগ হয় ময়দানে মাহশারে, যখন কেউ থাকবে না তখন তুমিই থাকবে একমাত্র আমাদের সহায়। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি নূরের তৈরি নয়, মাটির তৈরি মানব সন্তান। দরুদ ও সালাম সেই নবীর প্রতি যিনি গায়েব জানতেন না, আল্লাহ না বললে কোনো কিছু বলার এখতিয়ার তার ছিল না। আল্লাহ পাক বলেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর তরফ থেকে ওহী নাজিল না হলে তিনি কোনো কথাই বলেন না। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যিনি হায়াতুন নবী নন, ইন্তেকাল করেছেন, যাকে দাফন করা হয়েছে, দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। বারজাখী জীবনে তিনি জীবিত আছেন, দুনিয়ার জীবনে তিনি ইন্তেকাল করেছেন। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী,
জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, আগ জ্যাঠাইলের মাটিতে এটা একটি বিশাল আয়োজন। এই নিভৃত পল্লীগায়ে এতবার একটা আয়োজন, তাও বিদেশি মেহমানকে আমন্ত্রণ জানিয়ে এলাকার যুবকদের যে ইমানি শক্তি এবং ইমানি জজবা যে মজবুত, আর মুরব্বীরা যে যুবকদেরকে সহযোগিতা করে এরকম একটি প্রাণবন্ত অনুষ্ঠান শুরু করার যে প্রয়াস পেয়েছেন, কাজেই তাদেরকেও শুকরিয়া আদায় করতে হয়। আল্লাহ পাক এই প্রচেষ্টাকে যেন পরকালের নাজাতের ওসিলা বানিয়ে দেন, আল্লাহুম্মা। একটা বিশাল আয়োজন নষ্ট করার জন্য একটা লোকই যথেষ্ট। একটা পাগল যদি এসে উল্টাপাল্টা করে তো একটা পাগলের পক্ষেই বিশাল আয়োজন নষ্ট করা সম্ভব। একটা ঘর তৈরি করতে অনেক মিস্ত্রি লাগে, অনেক কাঠখড়ি পুরাতে হয়, কিন্তু ওটাকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে যে কোনো একটা ছোট ছেলেও পারবে। বিশাল আয়োজন করা কঠিন, কিন্তু সেটাকে নষ্ট করা খুবই সহজ। কাজেই আজকের এই অনুষ্ঠানে আমরা প্রত্যেকেই নিজ নিজ ভলান্টিয়ার, কেউ কারো দিকে চেয়ে থাকবো না। যে কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশ গড়ে উঠলে আমরা সেটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়া যাবে না। যা কিছু করতে হবে সভাপতি মহোদয়ের পরামর্শ নিয়ে এবং তার অনুমতি ক্রমেই করতে হবে। যাই হোক, ভূমিকা লম্বা করতে চাচ্ছি না আমি, কারণ আমি হলাম হোস্ট, আমি গেস্ট না, আমি হোস্ট। আর আমার স্নেহভাজন ছোট ভাই ব্রাদার রুহুল আমিন, তিনি হলেন আমাদের গেস্ট। তিনি মুর্শিদাবাদ থেকে এসেছেন, তিনি আমাদের গেস্ট। আর আমরা বাংলাদেশি মানুষ, আমরা হলাম তার হোস্ট। এখন গেস্ট দাওয়াত করে হোস্ট যদি নিজেই খাওয়া শুরু করে আর গেস্টকে বলে তুমি বসে থাকো, তোমাকে একটু পরে খেতে দিচ্ছি, এটা বোকামি না? এটা বোকামি, এটা চলে না। কাজেই গেস্টকে বসিয়ে রেখে আমি বেশি বক্তব্য দিব না ইনশাআল্লাহ। আপনাদের বিচলিত হওয়ার কারণ নেই, প্রত্যেকটা জিনিস টাইম মতো আসবে, প্রত্যেকটা জিনিসের ফর্মালিটিস আছে, তাই না? সভাপতি মহোদয় উদ্বোধন করে দিলেন, এটুকু দরকার। আবার ওই সুদূর পাবনা থেকে এসেছেন, উনি আমার ছোট ভাই, উনি যে একটা জাগরণী গাইলেন, মানুষের ভিতরে একটা প্রাণ সঞ্চার হলো, তাই না? সবটাই দরকার, এটাও দরকার, সেটাও দরকার, ভাতও দরকার, তরকারিও দরকার, আবার চাও দরকার। কোনোটার অংশ কোনোটায় কম নয়। সুন্দরভাবে শুরু হয়ে গেছে। ইংরেজিতে একটি কথা আছে, ওয়েল বিগান ইজ হাফ ডান। সুন্দরভাবে শুরু করতে পারলে অর্ধেক হয়ে গেল। তা আমাদের সুন্দরভাবে শুরু করতে পেরেছি আলহামদুলিল্লাহ, অবশ্যই সুন্দরভাবে সমাপ্ত হবে ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় আজকে আমার পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, কথাগুলি বুঝার চেষ্টা করুন। যারা সুর শুনতে এসেছেন একটু অপেক্ষা করুন, সুর একটু পরে পাবেন। সুর এত তাড়াতাড়ি আসবেন, একটু পরে আসবে, কিন্তু আলোচ্য বিষয়টা বোঝার চেষ্টা করেন। আমাদের আলোচ্য বিষয় কি আজকে? পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য হওয়া কি হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? সব সময় হারাম না মাঝে মাঝে? হ্যাঁ, এই জায়গায় ভুল হয়ে গেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ পাক বলছেন পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, কিন্তু তারা যদি তোমাদেরকে শিরকি কাজ করতে বাধ্য করে তখন তাদের আনুগত্য
জোর করো না। আমরা আজকে যে অবাধ্য সন্তানের নাম বলবো, তিনি হলেন আজ থেকে প্রায় 5000 বছর পূর্বে ইরাকের কালেদিয়া শহরে এক পৌত্তলিকের ঘরে জন্ম নিয়েছিলেন। তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম কোথায় আছে ভাই? কোরআনে আছে। আর কোথায় আছে? কোরআন তো সবাই পড়তে পারে না, সবাই পড়ে সেই জায়গায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মায়ে খেদানো, বাপে তাড়ানো সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উচ্চারণ না করলে দরুদ হয় না, আর দরুদ না পড়লে সালাত হয় না। হ্যাঁ, এমন দরুদ, যেই দরুদের মধ্যে এই পিতামাতার সেই অবাধ্য সন্তান, বাপে খেদানো মায়ে তাড়ানো সেই ইব্রাহিম আলাইহিস সালামের নাম দরুদের মধ্যে আছে না? কত জায়গার নাম পরিবর্তন হয়, স্কুলের নাম পরিবর্তন হয়, রোডের নাম পরিবর্তন হয়, হাটের নাম পরিবর্তন হয়, কলেজের নাম পরিবর্তন হয়, রোডের এয়ারপোর্টের নাম পরিবর্তন হয়, রেল স্টেশনের নাম পরিবর্তন হয়, হয় না? একজন একটা নাম দেয়, আর একজন এসে বদলায় ফেলে। কিন্তু 1500 বছর পার হয়ে গেল, আজও পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের নাম দরুদের ভিতর থেকে কেউ মুছতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده। সূরা মুমতাহানা আল্লাহ পাক বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে এবং তাদের সঙ্গী সাথীদের মধ্যে। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله। নিশ্চয়ই আমরা তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম, আর আল্লাহকে বাদ দিয়ে এই যে মূর্তি তৈরি করে তার সামনে মাথা নত করছো, এই মূর্তির সাথেও আমরা সম্পর্ক ছেদ করলাম। বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতামাতার বাধ্যগত ছিলেন না অবাধ্য ছিলেন? অবাধ্য ছিলেন, কারণ পিতা ছিলেন পৌত্তলিক
মূর্তির কারিগর, আর তারই ঘর থেকে জন্ম নিলেন দিগন্ত উন্মোচনকারী তাওহীদের বলিষ্ঠ কণ্ঠস্বর, তামাম বিশ্ববাসীকে তাওহীদের জ্ঞানে উদ্ভাসিত করলেন যিনি, তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত নবী এত রাসূল এসেছেন, কোন নবী রাসূলের নাম আমাদের দরুদের মধ্যে নাই। এখন আমাদের দেশে চিশতিয়া তরিকার লোক পাওয়া যায়, ওনারা কি সালাতের মধ্যে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা খাজা মঈনুদ্দিন চিশতি? বললে কি সালাত হবে? কেউ বলছে আমি কাদারিয়া তরিকার লোক, উনি যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম দরুদের মধ্যে ঢুকায় দেয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা বড় পীর আব্দুল কাদের জিলানী, সালাত হবে? সালাত হবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম কে? তার আদর্শ আমাদের জন্য গ্রহণীয়। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কি আদর্শ রেখে গেলেন, সেইগুলি আমরা আজকে সংক্ষিপ্ত আলোকপাত করব ইনশাআল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? আলহামদুলিল্লাহ। আগে আগে চেপে বসেন, পরে কিন্তু আর ভলান্টারি করা যাবে না। এদিকে জায়গা আছে, এদিকেও যারা আগে বসবেন তারা এদিকেও আগে বসবেন ইনশাআল্লাহ। আর ভলান্টিয়ার ভাইদের অনুরোধ থাকবে, কোনো লোকের রাস্তায় দাঁড়াতে দেবেন না। বলবেন হয় মাহফিলে বসুন আর নয় সুদা রাস্তা মাপুন, দুইটা একটা। আপনার মতো বেয়াদব শ্রোতা আমাদের দরকার নেই। হয় বসুন নয় রাস্তা মাপুন, কিন্তু রাস্তায় দাঁড়ায় যানজট মানে জনজট সৃষ্টি করবেন, এটা হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। 3 বার ওয়ার্নিং দেওয়ার পরে যদি না মানে সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আমরা তোমাদেরকে বহিষ্কার করতে বাধ্য হব ইনশাআল্লাহ। বলছিলাম যে সেই ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি তৈরি করেন, সেই মূর্তি সামনে মাথা নত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবেন যে এটা আবার কেমন কাজ, নিজে হাতেই তৈরি করলো আর সেটাকেই আবার শক্তিধর মনে করে তার সামনে মাথা নত করলে এটা কি ব্যাপারটা কি? মানে ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় জিনিসটা কি বলে স্ট্রাইক করল। তখন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে সুন্দরভাবে জিজ্ঞেস করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতাকে এবং তার জাতিকে জিজ্ঞেস করলেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে জিজ্ঞেস করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী যালালিম মুবিন। এই মূর্তি নিজে হাতে তৈরি করে তার সামনে মাথা নত করে, এটা এতটা আমি বুঝি না। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বাপ দাদা এতকাল করেছে, আমরা তাই করি, এর হাকিকত জানার দরকার আমার নেই। আমরা মুসলিম, আমরাও আমাদের বাপ দাদাদেরকে অনেক কিছু করতে দেখে আমরা এখনো সেগুলি করি,
এর দলিল এটা কেন করি এটা আমরা যাচাই বাছাই করি না। ক্বালু ওয়াজাদনা আবানা লাহা আবিদিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই কাজটা তো ভুল হয়ে গেল। এই বেটা, তুই কালকের ছেলে ভুল ধরিস মানে কেমন কথা? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা গরম হয়ে গেল। আমরা একসময় শবে বরাতের হালুয়া রুটি নিয়মিত খেতাম, আর আমাদের সমাজের যতগুলি মসজিদ ছিল মসজিদগুলো আমার বাপ চাচারা নিয়ন্ত্রণ করত, ইমামতি করতেন। কিন্তু আমার মাথার মধ্যে ছোটকাল থেকে একটা কথা বারবার স্ট্রাইক করত, যে আমরা যে মানুষের বাড়িতে জীবনে খেয়ে বেড়ালাম, কিন্তু আমরা মানুষকে খিলাই না কেন? শবে বরাত সবার বাড়িতে হয়, আমাদের বাড়িতে হয় না। রুটি সবার বাড়িতে তৈরি করে, আমাদের বাড়িতে হয় না। আম্মাকে জিজ্ঞেস করি, আম্মা কথা বলেন না, তো বাপকে জিজ্ঞেস কর। বাপকে জিজ্ঞেস করার শক্তি নাই, বাপ খুব গরম মেজাজের লোক। চাচাকে জিজ্ঞেস করি, চাচা কয় তুই কথা কম কয়, এত কথা কওয়া লাগে না। মানুষ সবাই আমাদেরকে খেতে দেয়, আমরা শুধু মানুষের বাড়িতে খাই আর জাযাকাল্লাহ কই, কিন্তু একটা দিনও মানুষকে আমরা কোনোদিন ডেকে খিলাইনি। যাই হোক, মনের মধ্যে একটা স্ট্রাইক শুরু হলো। এরা কোথা থেকে এলো, কি হলো না হলো, পরে জানতে 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 পারলাম যে এই জিনিসগুলোর দলিল কোরআন হাদিসে যথারীতি নাই। বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার আমার পূর্বে বক্তব্য দিচ্ছিলেন। আমার উস্তাদের ছেলে অধ্যাপক আনিসুর রহমান হাফিজাহুল্লাহ রাহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি ওয়া তাগাম্মাদাহুল্লাহু বিগুফরানিহি আল্লাহুম্মা আমিন। তারই পিতা ছিলেন প্রিন্সিপাল রামাদান আলী রাহিমাহুল্লাহ, যিনি সরাসরি আমার উস্তাদ, আমাদের উস্তাদদের উস্তাদ। হাজার হাজার ছাত্র তৈরি করেছেন তিনি তার নিজ হাতে, আলহামদুলিল্লাহ। তার ভিতরে সবচেয়ে বড় ছাত্র হলেন এশিয়া মহাদেশের খ্যাতিমান পুরুষ ডক্টর প্রফেসর আসাদুল্লাহ আল গালিব স্যার। ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ব্যক্তিত্ব, অথচ তার উস্তাদের কবর হলো আপনার বাড়ির পাশে। আল্লাহু আকবার। তো যাই হোক, ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারকে যখন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিব স্যারকে মহতারাম আমিরে জামাতকে জেলে বন্দি করা হয়েছিল বিগত সরকারের আমলে। জেলখানায় বসে আছেন বগুড়ার কারাগারে। রাস্তা দিয়ে যাচ্ছেন জেলার সাহেব, পাঞ্জাবি গায়ে দিয়ে, আতর সুরমা লাগিয়ে, টুপি মাথায় দিয়ে জেলার সাহেব যাচ্ছে। ডক্টর গালিব স্যার বললেন, জেলার সাহেব জামাই সেজে কোথায় যাচ্ছেন? কোসে আপনি জানেন না আজকে শবে বরাতের রাত? শবে বরাতের রাত্রে ইবাদত করতে যাচ্ছি মসজিদে। ডক্টর গালিব স্যার বললেন যে শবে বরাত কি হয় এটা? ভাই, আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আর বনি কালাব গোত্রের ছাগলের লোম পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। ডক্টর গালিব স্যার বললেন যে বুঝতে পারলাম, তাহলে আপনার আল্লাহ শবে বরাতের রাত্রে নামেন প্রথম আসমানে, বছরে একবার নামেন, আর আমার আল্লাহ প্রত্যেক রাতে নামেন। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামাঈদ দুনিয়া। আমাদের প্রভু তাবারাকা তাআলা প্রত্যেক রাতে ফি কুল্লি লাইলাতিন ইয়ানজিলু ফি কুল্লি লাইলাতিন, প্রত্যেক রাতে নাজিল হন। রাত যখন 3 ভাগের 2 ভাগ চলে যায়, শেষ প্রহরে এসে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে হাত বিছিয়ে দিয়ে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। তোমাদের মধ্যে কেউ আছো কি ক্ষমা প্রার্থী? আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে কেউ আছো কি অসুস্থ? আমি তাকে সুস্থতা দান করব। তোমাদের মধ্যে কেউ আছো কি অভাব অনটনের মধ্যে, রুজি রুটির সমস্যায়? আমি তোমাদের রুজি রুটির সমস্যার সমাধান করে দেব। যার যা চাওয়ার দরকার আমার কাছে চাও। ডক্টর গালিব স্যার বললেন যে আমার আল্লাহ প্রত্যেক রাতে নামে, তাই আমি প্রত্যেক রাতে তাহাজ্জুদে আমার আল্লাহকে ডাকি।
আর আপনার আল্লাহ বছর চুক্তি, আর আপনি হলেন বছর চুক্তি কামলা। তাই সবে বরাতের নামাজ পড়েন আর সারা বছরে নামাজের খোঁজ রাখেন না। জেলখানার কয়েদি হয়ে জেলার সাহেবকে বললেন দুই একটা কথা, জেলার সাহেব বললেন তাহলে একটা বই দেওয়া হলো যে সবে বরাতের রাত্রে যে আল্লাহ নামেন, এই হাদিস হলো মেড ইন চায়না। এই হাদিস মেড ইন চায়না, চাইনিজ হাদিস, এটা বানাওয়াট হাদিস। আর যেই হাদিসে আসছে আল্লাহ পাক প্রত্যেক রাত্রে নামেন, এটা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহু আকবার। জেলার সাহেব ওখান থেকেই ফিরে চলে গেলেন। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম যে এইভাবে আমরা এখনো অনেক জিনিসে গতানুগতিক অনেক পদ্ধতিতে চলে যাচ্ছি, কিন্তু একবারও জিজ্ঞেস করি না। সনাতন ধর্মের এক ভাইয়ের সাথে একদিন আমার কথা হচ্ছিল লালমনিরহাট সনাতন ধর্মের এক ভাইয়ের সাথে কথা হচ্ছিল। তিনি এসে বলছিলেন যে আপনার সাথে আমার কিছু বোঝাপড়া আছে, বাহাস করব। বললাম ভাই বাহাস মুনাজারা আমি বুঝি না, তবে এতটুকু বুঝি, আমার একটা প্রশ্নের উত্তর আপনি আগে দেবেন। কি প্রশ্ন সেটা? বলে আপনাদের ধর্মে গরুর গোশত খাওয়া হারাম, তা আপনারা গরুর গোশতকে খুব সম্মান করেন, কিন্তু যেখানেই যান খেয়াল করেন যে গরুর গোশত আমরা খাবো না, কিন্তু জুতার দোকানে যখন জুতা কিনতে যান তখন কি কোনোদিন বলেছেন যে গরুর চামড়ার জুতা হলে আমরা পরবো না? দেখছেন না তো। তাহলে যদি তা না করে থাকেন, তাহলে এই কথাটাই একবার বিবেচনা করে দেখুন যে এখানে পরিস্থিতিটা কি। যেই দেবতার গোশত খাওয়া হারাম, যেই দেবতার সম্মানী, সেই সম্মানী দেবতার চামড়া দিয়ে যদি জুতা বানানো হয়, সেটা পরাটা কি বৈধ? হিসাব মতো তো সেটা বৈধ হওয়ার কথা নয়। শুধু কি সনাতন ধর্মে এরকম অসঙ্গতি কথা না? আমার ইসলাম ধর্মে এক শ্রেণীর মুসলিমেরা এরকম কিছু রীতিনীতি বানিয়ে রেখেছে। আপনাদের সমাজে আছে কিনা জানি না। অনেক সমাজে আছে যে স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতে দেয় না, স্ত্রীর বিবাহ কি হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়, স্বামী স্ত্রীর জন্য হারাম হয়ে যায়। যদি দেখতে যায়, যদি মন খারাপ হয়ে যায়, বহু রকমের কটু মন্তব্য আছে। এই খোঁড়া যুক্তি দিয়ে স্বামীকে মারা যাওয়ার পরে দেখতে দেয় না। অথচ স্বামী একমাত্র ব্যক্তি স্ত্রীর আপাদমস্তক দেখার ক্ষমতা রাখে, আর স্ত্রী এক ব্যক্তি যা স্বামীর আপাদমস্তক দেখার এখতিয়ার রাখে। পৃথিবীর যে কোনো মানুষ মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করা হারাম, কিন্তু স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে মাত্র 4 মাস 10 দিন। বাপ মারা গেলে শোক পালন করবো কয়দিন? মা মারা গেলে শোক পালন করবো কয়দিন? ভাই মারা গেলে শোক পালন করবো কয়দিন? স্বামী মারা গেলে স্ত্রী শোক পালন করবে 4 মাস 10 দিন। আল্লাহু আকবার। আমি সাবালক হওয়ার পরে, আমার বুদ্ধি হওয়ার পরে, আমার মা জননী, সেই মা জননীর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আমার দেখার অধিকার নেই। অথচ সেই মায়ের বুকের দুধ চুষে খেয়ে আমি লালিত পালিত হয়েছি, তার পেটে আমি ছিলাম, তার পেট থেকে আমি ভূমিষ্ঠ হয়েছি। কিন্তু সেই মা আমি সাবালক হওয়ার পরে বা আমার বুদ্ধি ফুটার পরে, যখনই আমি ভালো মন্দ বুঝতে শিখেছি, তখন থেকে মায়ের শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ আমার জন্য দেখা বৈধ নয়, হারাম। যেই মা আমাকে ছোটকালে ল্যাংটা করে কাপড় বদলিয়ে দিয়েছে, পরিষ্কার করেছে, আমি যখন বড় হয়ে গেলাম, আমার মায়ের অধিকার নাই আমার শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ দেখা আছে। কিন্তু স্বামীর অধিকার সর্ব অঙ্গে কিছুই তাহার নাই মানা। স্বামী এবং স্ত্রীর জীবন এত এনজয়েবল, আল্লাহ পাক বলছেন নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের স্ত্রীগণ তোমাদের ক্ষেত স্বরূপ, ফাতু হারসাকুম আন্না শিতুম, যে কোনো উপায়ে, যে কোনো পদ্ধতিতে, যে কোনোভাবে
একে অপরের সঙ্গে এনজয় করতে পারো। কোনো পদ্ধতি, কোনো সিস্টেম, কোনো ক্যাপাসিটি এখানে নির্ধারণ করে দেওয়া হয়। শুধুমাত্র দুইটা জিনিস মানা করা হয়েছে। একটা যখন ঋতুবতী থাকবে, তখন ঋতুবতী থাকলে পুশিং নিষেধ। পুশিং বাদে এক্সটার্নাল যত কিছু আছে, যে কোনো ধরনের সেক্সুয়াল কার্যক্রম আপনি চালাতে পারবেন, ইসলাম আপনাকে বাধা দেয়নি। আর একটা হলো পেছন পথ ব্যবহার করা নিষেধ। এই দুই নিষেধাজ্ঞা বাদে বাকি সবই হালাল। সেই স্ত্রী মারা যাবে, অথচ আমি দেখতে পাবো না। স্বামী মারা যাবে, আমি দেখতে পাবো না। এটা কোন ধর্ম? এটা এক ধর্মের দুহাই দিয়ে এক শ্রেণীর মোল্লা এটা তৈরি করেছে। মোল্লা তৈরি করেছে ভালো কথা। এখন মোল্লাকে আমি জিজ্ঞেস করলাম, বাবা, যেই স্বামী মারা গেলে স্ত্রী দেখা হারাম, পর হয়ে গেল, কিন্তু স্বামীর রেখে যাওয়া মালগুলি খেতে লাগে বড়ই আরাম। স্বামী যদি মারা যায়, স্ত্রী কতটুকু পাবে সম্পদ? 2 আনা পাবে। কখন? সন্তান থাকলে, আর না থাকলে পাবে 4 আনা। আর স্ত্রী মারা গেলে স্বামী কতটুকু পাবে? ছেলে মেয়ে থাকলে পাবে 4 আনা, আর ছেলে মেয়ে না থাকলে পাবে 8 আনা। আল্লাহু আকবার। তাহলে স্ত্রীকে দেখা হারাম, কিন্তু স্ত্রীর মালগুলি খেতে লাগে বড়ই আরাম। এটাই হলো অসঙ্গতি। বন্ধুগণ, পার্শ্ববর্তী রাষ্ট্র রোহিঙ্গাদেরকে যেভাবে বার্মার বৌদ্ধরা নির্মমভাবে হত্যা করল, গৌতম বুদ্ধ যদি আজকে বেঁচে থাকতেন, তাহলে বুদ্ধদেবকে আমরা জিজ্ঞেস করতাম, গৌতম বুদ্ধের ধর্মের ভিতরে 3টি মূলনীতি। গৌতম বুদ্ধ তার ধর্মের মধ্যে 3টি মূলনীতি দিয়েছেন। একটা হলো অহিংসা পরম ধর্ম, 2 নম্বর শত্রুকে ক্ষমা করে দিও, আর 3 নম্বর জীব হত্যা মহাপাপ। জীব হত্যা মহাপাপ, এটা কোন ধর্মে? বৌদ্ধ ধর্মে। গৌতম বুদ্ধ যদি বেঁচে থাকতেন, তাহলে আমরা জিজ্ঞেস করতাম, স্যার, আপনার ধর্মে জীব হত্যা মহাপাপ, কিন্তু আপনার ধর্মের লোকেরা যেই লোমহর্ষক ভাবে মানুষ খুন করতেছে আগুন দিয়ে পুড়িয়ে, তাহলে আপনার ধর্মের ধারে কাছেও আপনার অনুসারীও নয়। ধর্ম বৌদ্ধ ধর্মের লোকেরাও মানে না, মুসলিম ধর্মের লোকেরাও ঠিক মতো মানে না। কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো যা কিছু নাযিল হয়েছে তোমার রবের পক্ষ থেকে, সেটা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআন সুন্নাহ বাদ দিয়ে কোন ওলি আউলিয়ার অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য কোন ওলি আউলিয়ার অনুসরণ করো না। ক্বালিলাম মা তাযাক্কারুন, তোমাদের মধ্যে নসিহত গ্রহণ করা লোকের সংখ্যা খুবই কম। ক্বালিলাম মা তাযাক্কারুন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া
ক্বালিলাম মা তাযাক্কারুন। ভাইজান রে, কুরআনুল কারীমের সূরা আরাফের ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহির বিধান মেনে নাও, আসমানি বিধান মেনে নাও। আসমান থেকে মানুষ এসেছে, ক্যাটালগ ফলো করবে আসমানের মানুষ আসমানি ক্যাটালগ ফলো করলে আসমানে অবস্থিত জান্নাতে আবার ফেরত যেতে পারবে। আর যদি আসমানি ক্যাটালগ ফলো না করো, কোশ্চিন কালেও জান্নাতের আদম সন্তান জান্নাতে ফেরত যেতে পারবে না। আমাদের বাপের নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের পিতার নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা। আদি পিতার বাড়ি কোথায় ছিল? জান্নাত। আল্লাহ পাক আমাদের পিতা এবং মাতা, পিতা আদম আলাইহিস সালাম আর মাতা মা হাওয়া, দুইজনকে জান্নাতের ঘর দিয়ে বললেন, তোমরা দুইজন এই জান্নাতের মধ্যে সুন্দরভাবে বসবাস করো। এবং ফাকুলা মিনহা কুল্লা ইয়া আদম উসকুন ওয়া আনতা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাকুলা মিনহা মিন হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। জান্নাতের ঘরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং মা হাওয়াকে দিলেন। দেওয়ার পরে বললেন, তোমরা এই জান্নাতের ভিতরে থাকো, জান্নাতের ফলমূল যেটা ইচ্ছা সেটাই খাও, খবরদার ওই গাছের নিকটে যেও না। আল্লাহর বিধান লঙ্ঘন করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ফেরত পাঠালেন। কুলনা বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বললেন, আদম হাওয়া, তোমরা জান্নাত থেকে নিচে নেমে যাও, জান্নাতে কিছুদিন জান্নাতে নিচে দুনিয়ায় চলে যাও। এরপরে আমার কাছ থেকে আসবে হেদায়েতের গাইডলাইন। তোমার সন্তানের মধ্যে গো আমার দেওয়া হেদায়েত যারা মেনে চলবে তারা জান্নাতের আদম সন্তান, বাপের হারানো সেই ভিটে মাটি আবার ফেরত পাবে, বাপের বাড়িতে আবার ফেরত যাওয়ার সুযোগ পাবে। আমার আপনার বাপের একটা বাড়ি ছিল, সরকারি ট্যাক্স না দেওয়ার কারণে নিলাম হয়ে গেল, বা সেই বাড়িটা বাজেয়াপ্ত হয়ে গেল। সেই বাড়িটা পুনরুদ্ধারের চেষ্টা আমরা করি না। তাহলে আমাদের পিতা আদম আলাইহিস সালাম আর আমাদের অরিজিনাল বাপের বাড়ি হলো জান্নাত। সেই জান্নাত থেকে আমাদেরকে বিতাড়িত করা হয়েছে। আমরা কি সেই বাপের সেই হারানো বাড়ি আবার ফেরত যেতে চাই না? আলহামদুলিল্লাহ। কে কে চাই একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবাই চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই হারানো বাড়িতে যদি ফেরত যেতে চাও তাহলে আসমানের আদম আসমানে, জান্নাতের আদম জান্নাতে ফেরত যেতে চাইলে এই আমার দেওয়া আসমানি ক্যাটালগ ফলো করো, তাহলে দুনিয়া ও আখিরাতের কল্যাণ হবে। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আল্লাহর বিধান মানো, অন্য কোন ওলিয়া উলিয়ার বিধান
মেনে নেয়। 1986 জরিপে বাংলাদেশে মাত্র 2,98,000 পীর পাওয়া গেল। 2,98,000 পীর। এত পীর কোথায় থাকে তা আমরা জানি না। তবে আপনি যদি পীর দেখতে চান তাহলে কুমিল্লার মুরাদনগর থানার পীর কাশিমপুর গ্রামে যাবেন। সেখানে একটি গ্রামে মাত্র 22টি মাজার। একটি গ্রামে 22টি মাজার। আল্লাহু আকবার। আর এক এক পীরের এক এক ডিজাইন, এক এক পীরের এক এক ডিজাইন তরিকা, এক একজনের আলাদা আলাদা জিকির, জিকির আলাদা, তরিকা আলাদা, লেবাস পোশাক আলাদা, টুপি পাঞ্জাবি আলাদা। ইসলাম ভাগ করেছে, জিকির ভাগ করেছে, ওজিফা ভাগ করেছে, টুপি পাঞ্জাবি পর্যন্ত ভাগ করে নিয়েছে। মুসলমানদের ভাগের আর কিছু রাখেনি। বিনা পুঁজির ব্যবসা, বিনা পুঁজির ব্যবসা। খালি কয়েক গজ লাল শালু দিয়ে একটু ঘিরে রাখলেই খালি আসতে থাকে। বন্ধুগণ, এটা যুগের পর যুগ ধরে চলে আসতেছে। যখনই আপনি বলবেন যে এগুলি তো ঠিক নয় রে বাবা, তখনই বলবে যে এতে ঠিক না, যে এত কাল চললো কি করে, তুমি আবার কয়দিন কর মোরল। এতদিন এসব কথা কোথায় ছিল? এতদিন শুনি নাই কেন? এতদিন শুনি নাই, এখনো শুনতে রাজি না। ওকে বলেন যে এতকাল গ্যাস পাওনি, এখন গ্যাস চলবে কেন? এলপি গ্যাস সিলিন্ডারে ভরে, ভাই আমার তিতাস গ্যাসের দায়িত্বশীল মাশাআল্লাহ মহাব্যবস্থাপক তিতাস গ্যাসের, তিতাস গ্যাস কোত্থেকে আসে? মাটি থেকে আসে। মাটি থেকে আল্লাহ পাক গ্যাসের খনি তৈরি করে রেখেছেন, সেখান থেকে গ্যাস বের হয়। সেই গ্যাস দিয়ে ঘরে রান্না হয়, পাইপলাইন দিয়ে মানুষের ঘরে যায়, মিল কারখানা ইন্ডাস্ট্রি স্থলে সেই গ্যাস এলপি গ্যাস, সেই গ্যাসকে আবার রিফাইন করে সিএনজি গ্যাসে পরিণত করে তা দিয়ে আবার গাড়িও চালানো হয়। যেই বুড়ো বাবাজিকে হাদিস বললে বলে এতকালে হাদিস কই ছিল, ওই বাবাজিকে বলেন যে এতকালে গ্যাস কই ছিল রে? এতকাল খড়ি দিয়ে রান্না করেছে বাপ দাদারা, তুই আবার গ্যাস শোনাস কে? যা, তোর গ্যাস আমি মানি না। তোর কি কয় তাই? তা বলে না। কিন্তু গ্যাস কতদিন থেকে পান মাটির নিচে ছিল? আমার আল্লাহ যেই দিন থেকে পৃথিবী সৃষ্টি করেছেন সেই দিন থেকেই গ্যাসের খনি মাটির তলে আল্লাহ তৈরি করে রেখেছিলেন। আল্লাহু আকবার। এত হাজার বছর পার হয়ে গেল, মানুষ এই গ্যাসের সন্ধান পায়নি। যখন গবেষণা করে বৈজ্ঞানিকেরা গ্যাসের সন্ধান পেয়ে গেল, সেই গ্যাস উত্তোলন করে দুনিয়া চলছে, তখন তারা বলেন আমি এই গ্যাস মানব না। যখনই সহিহ হাদিস বলা হয়, এ হাদিস এতদিন কই ছিল রে, এই আয়াত এতদিন কই ছিল? এই আয়াত 1500 বছর আগে কোরআনে ছিল। এই হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেদিন থেকে সহিহ বুখারী সংকলন করেছেন, সেদিন থেকেই এই হাদিসটাও বুখারীতেই ছিল। এতদিন আমরা জানি নাই কেন? কারণ হুজুরেরা আরবি পড়ে পড়ে আমাদের বাংলা তর্জমা করে শোনায় নাই। যেদিন থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলা অনুবাদ করে জাতির সামনে তুলে ধরলো, পাবলিকের হাতে অনুবাদ কপি পৌঁছে গেল, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা সেইগুলি পড়ে দেখে সর্বনাশ, হাদিসে কি আছে আর আমরা করছিটা কি? যখন গ্যাস আসলো তখন বললো না আমি মানি না, এতকাল শুনি নাই এখনো শুনবো না। কিন্তু হাদিস আসলো তখন বললো আমি মানি না, কিন্তু যখন গ্যাস আসলো তখন আর বললো না যে আমি এই গ্যাস মানি না, আমি খড়ি দিয়ে রান্না করব। তাই কি কেউ বলেছে? আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন।
ওরা দুনিয়ার ভালো মন্দ খুব সুন্দরভাবে বোঝে, আখেরাত সম্পর্কে উদাসীন হয়ে যায়। আখেরাতের কথা বললে তখন বলে আমি জানি না, বড় হুজুর জানে। কিন্তু টাকা গোনার সময় বড় হুজুরের টাকাটাও আকাশের দিকে সূর্যের সামনে ধরে দেখে ওটা জাল নোট কিনা। হুজুরের টাকা দিলে চোখ বন্ধ করে পকেটে থয় না। হুজুর তো জাল নোট দিবে না, ঠিক আছে, কিন্তু হুজুরকেও তো কেউ জাল নোট দিয়ে ঠগিয়ে দিতে পারে। সভাপতি সাহেবের 10 কাটা মাটি আছে গো কাওয়ালিপাড়া বাস স্ট্যান্ডে, অথবা মহিষাসী বাস স্ট্যান্ডে, অথবা কালামপুরের স্ট্যান্ডে সভাপতি সাহেবের, অথবা হাই রোড বিশ্ব রোডের গোলরার মোড়ে, গোলরার মোড়ে বিশ্ব রোডের গোলরার মোড়ে সভাপতি মহোদয় 10 কাঠা মাটি আছে। ওই হাই রোড বিশ্ব রোডের পাশে 10 কাঠা জায়গার দাম কত? কথা বলে কত দাম? 1 কোটি টাকার কাছাকাছি হবে, কিছু কম বা বেশি হবে। মনে করুন সভাপতি সাহেবের 1 কোটি টাকার জায়গা ওই বিশ্ব রোডের পাশে আসে। 1 কোটি টাকার জায়গা কিন্তু 50 লক্ষ টাকায় বিক্রি হবে। নেবেন? নেবেন না? 1 কোটি টাকার জায়গা 50 লাখ, সভাপতির জায়গা আমি বিক্রি করি, আমি মিডিয়া। নেবেন? নেবেন না কেন? কাগজ নাই যে, কাগজ নাই দেখি তো 1 কোটিটা 50,000 নেবেন নাকি? বলবেন সভাপতি সাহেব তার বাপদাদা 14 পুরুষ, 570 পুরুষ ওই জায়গা ভোগ দখল করে, সেই জায়গার মধ্যে তাদের দখলদারিত্ব আছে। সমাজের সবাই জানে সভাপতি মহোদয়ের সেই জায়গাটি, কেউ আজও পর্যন্ত অভিযোগ পেশ করে নাই। কিন্তু জায়গাটা বিক্রি করার সময় বলবেন কাগজ দাও, জায়গার সব আছে, দখলদারিত্ব আছে, কেউ অভিযোগ পেশ করে নাই, কিন্তু নির্ভরযোগ্য কাগজ নাই। 1 কোটি টাকার জায়গায় 50 লক্ষ টাকা দিলেও কেউ নিতে চায় না, 10 লাখ টাকা দিলেও তাও মানুষ নিতে চায় না। ভাইজান রে, চেনা জানা জায়গা 10 কাঠা মাটি তুমি কাগজ বিনে যেমন নিতে চাও না, 10 পৃথিবীর সমান জান্নাত দেবেন আল্লাহ রাব্বুল আলামিন একজন বান্দাকে। এই 10 পৃথিবীর সমান জান্নাতের জায়গাটা তুমি খরিদ করবে যেই ইবাদত দিয়ে, সেই ইবাদত রাসূলের তরিকায় হলো কিনা যাচাই কেন করা লাগলো না? বাজারে যাচাই করে দেখি নাই তো দাম, সহি মানিলাম কিংবা জয়ীফ মানিলাম, দিল পছন্দ বলে আমি আমল করিলাম। মনে চাইল আমল করলে কাজ হবে? কশিন কালেও সেটা হবে না। আল্লাহ রাব্বুল আমিন তাই বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ বলেন ওরা দুনিয়ার বাহ্যিক জীবনের সবকিছু ভালো মন্দ বুঝতে পারে, কিন্তু আখিরাত সম্পর্কে উদাসীন রইয়া যায়। পাঞ্জে গানা পড়লি সালাত খেয়াল করলি না, রাসূলের তরিকা তাহা হলো কি না, তর্ক বাহাস কত করলি ইসলাহ করলি না, ইমানের করো দাবি কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন। সন্ডে মুসলমান তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। সন্ডে মুসলমান তোরা পড়লি না কোরআন, আদেশ নিষেধ কি করেছেন দয়াল রহমান পাক সুবহান। পাঞ্জে গানা পড়লি সালাত খেয়াল করলি না, রাসূলের তরিকা তাহা হলো কি না, তর্ক বাহাস কত করলি ইসলাহ করলি না, ইমানের করো দাবি
কেমন মুসলমান তোরা পড়লি না কোরআন? হ্যাঁ, মনে যা ধরে তাই করে। আর একজন আবার বলে একটু আগায় আসতে বলেন, জায়গা হচ্ছে না পিছনে। এদিকে জায়গা আছে তো, একটু আগায় আসেন, একটু ভিতর, একটু আগায় আসেন, পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে এগিয়ে আসেন। আর যারা পরে আসছেন তারা বাম পাশে চলে আসেন দ্রুত গতি। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে হুজুরের টাকাটা যেমন মিলায় নিতে হবে, হুজুরের জমির দলিলটা যেমন মিলায় দেখতে হবে, হুজুরের কথাটাও, ধর্মের কথাটাও কোরআন হাদিসের সাথে মিলায় দেখতে হবে। যদি না মিলানো যায় তাহলে গোলমালের শেষ নাই। কয়েকদিন আগে একটা দুঃখজনক এক ঘটনা ঘটে গেছে, দুঃখজনক ঘটনা ঘটে গেছে। দেশ বিদেশে চলাচল করে আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী। ওই দিন আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানীকে পদ্মা ট্রেনের টিকিট কেটে দিয়েছে 6 তারিখে। আমি বললাম 6 তারিখের পদ্মা ট্রেনের টিকিট কেটে দাও, টিকিটটা হবে জয়দেবপুর টু রাজশাহী। 6 তারিখের পদ্মা ট্রেনের টিকিট কেটে দিয়েছে। আমি মাশাআল্লাহ ট্রেনে উঠে ব্যাগটা রেখে বাথরুমে গেছি, সিটের মধ্যে ব্যাগটা রেখে বাথরুমে গেছি। যে আমি বাথরুম সেরে এসে সিটে আরামে বসে ঘুমাতে ঘুমাতে রাজশাহী চলে যাব। এসে দেখি আমার ব্যাগটা সরাই দিয়ে আর একজন লোক বসে গেছে। আমি বললাম ভাই আমার সিট। কয় আমার সিট? আপনার টিকিটটা দেখি। কয় আপনারটা আপনি দেখেন। আমি আমার টিকিট বের করে, এই যে আমার টিকিট, এই যে 4 নম্বর সিট, এই যে 4 নম্বর সিট। উমবগি না সবগি ছিল, এই যে সবগি 4 নম্বর সিট। বলছে এই যে আমার চবগি 4 নম্বর সিট। তা আমি বললাম এটা তো আগামীকালের টিকিট রে ভাই, এটা তো 7 তারিখের টিকিট, আর আজকে 6 তারিখ। কত মৌলভী সাহেব, ট্রেন তো 6 তারিখে ছেড়েছে ঢাকা থেকে, কিন্তু জয়দেবপুরে এসেছে 7 তারিখ হয়ে গেছে, তোমার খোঁজ নাই। 12টা 8 মিনিটে এখানে পৌঁছে ট্রেন। রাত 12টা বাজলে কয় তারিখ হবে? 7 তারিখ। এবার 12টা 8 মিনিটে ট্রেন। 7 তারিখ ওলা পাবে না 6 তারিখ ওলা পাবে? কথা বলেন। যেই ট্রেন 5 তারিখে ছেড়ে এসেছিল, আমার 6 তারিখে জয়দেবপুর থেকে 12টা 8 মিনিটে, এই 6 তারিখ মানে গতকাল 5 তারিখে যে ট্রেন ছেড়ে এসেছিল, সেই ট্রেন জয়দেবপুরে এসে 6 তারিখ হয়েছে। আর আজকে 6 তারিখে যেটা ছাড়ছে, জয়দেবপুর গিয়ে 7 তারিখ হয়েছে। আল্লাহ, খুব আফসোস হলো যে এত সতর্কতা করি, এত হিসাব করে চলি, এত কিছু করার পরে এত মারাত্মক ভুল। সিটটা ছেড়ে দিয়ে দাঁড়ায় রইলাম, যাই কোথায়? কোনো কায়দা নেই। একদম যমুনা সেতুর পূর্ব পার পর্যন্ত দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে যাওয়ার পরে মনে মনে ভাবতেছি নেমে বাসে চলে যাই। এইভাবে দাঁড়িয়ে সারা রাত রাজশাহী যাওয়া হবে না। 6 তারিখে আমার টিকিট আছে, টাকাও দিয়েছি, কিন্তু 12 তারিখ 12টা পার হওয়ার পরে 6 তারিখ আর থাকে না, ওই হিসাব আমার নাই। মনের মধ্যে খুব আফসোস হলো, দাঁড়ায় থাকলাম। একটা জিনিস খুব মনে পড়লো। তারপরে হঠাৎ করে আল্লাহর এক বান্দা আমাকে দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে দৌড়িয়ে চলে এসেছেন আমার কাছে। এসে বলছেন আপনি পিস টিভি বাংলার আমানুল্লাহ মাদানী নন? বললাম জি স্যার। তো বললো যে আপনি আসেন। আমাকে জোরপূর্বক নিয়ে ওনার সিটে বসিয়ে দিলেন, আর উনি সারা রাস্তা দাঁড়িয়ে গেলেন। আমি বাকি পথ বসে গেলাম। যাই হোক, ভদ্রলোকের বদান্যতায় ওখানে গিয়ে আমার একটা জিনিস বুঝ হলো যে আজকে দুনিয়াতে একটু বুঝের ভুলের কারণে সিটটা আমার নয় আর একজনের হয়ে গেল। কবরে গিয়ে যদি আমার আমলে সামান্য একটু 19-20 কারণে আমল যদি বরবাদ হয়ে যায়, তাহলে আমার উপায় কি হবে? বন্ধুগণ, এই জন্য দুনিয়াতে মরার আগেই আমাদের হিসাব করে আমাদেরকে যেতে হবে। আমাদেরকে কোরআন সুন্নাহর সঙ্গে
মিলিয়ে দেখতে হবে আমাদের আমলের মিল আছে কি না। আল্লাহু আকবার। আজকে এক শ্রেণীর লোক বলে যে যে যা আমল করবে তাই হবে, আল্লাহকে যে কোনো ভাবে ডাকলেই হয়, আল্লাহকে যে কোনো ভাবে ডাকলেই হয়। এক শ্রেণীর লোক বলেন আল্লাহকে যে কোনো ভাবে ডাকলেই হয়। বাজারে গিয়ে যদি আপনি দেখেন যে বাজারে বাথরুম সেরে উজু করে তারপরে জামাত ধরতে প্রবলেম হবে, তাই জামাতটা বিনা উজুতে পরে জামাতের পরে যদি উজু করে আল্লাহকে বোঝানোর চেষ্টা করেন যে আল্লাহ তুমি কাম দিয়েছিলে দুইটা, একটা ছিল উজু আর একটা ছিল জামাত, জামাতটা আগে পড়েছি আর উজুটা তোমার পরে করে দিয়েছি, আল্লাহ কি মানবেন? শুনবেন? কেন শুনবেন না? কাজ তো দুইটাই আমি করছি তো আমার সুবিধা মতো। আল্লাহ বলবেন তোমার সুবিধা মতো আমার আমল গ্রহণযোগ্য হবে না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে তোমরা দেখো সেইভাবেই তোমরা সালাত আদায় করো। কশিন কালেও তোমাদের মন গড়া নিয়মে আদায় করলে হবে না। আল্লাহু আকবার। মানুষ সারা জীবন কপাল ঠুকবে, ইবাদত করবে, বন্দেগী করবে, তার যদি আকীদা দুরুস্ত না হয়, তার যদি সুন্নতি তরিকা না থাকে, তার আমলের ভিতরে ইখলাস না থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ পাবন্দি যদি না থাকে, কশিন কালেও সে আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। রাসূল যাহা দেন তাহা মান্য করো সব জনা, নিষেধগুলি দাও ছেড়ে অন্যথা কেউ করো না, আমল বরবাদ হবে তোমার। ফরমিয়েছেন রব্বানা, দোয়া করা আজও শিখলাম না। কেউ হাত তোলে কেউ তোলে না, তাই নিয়ে কত ফিতনা, জদ্দোজাহাত কত শত, তর্ক বাহাস কতই না। সালাতে মুনাজাত আছে, সালাম ফিরানোর পরে নয়, দোয়া করা আজও শিখলাম না। মুনাজাত নিয়ে কিলাকিলি এক সমাজে আছে যে ফরজ সালাতের পরে আল্লাহুম্মা আমিন না কইলে ইমামের চাকরি থাকে না। কবি বলতেছেন আদম নূহ ঈসা মুসা কেউ তো সুপারিশ করবেন না, আদম নূহ ঈসা মুসা কেউ তো সুপারিশ করবেন না। দয়াল নবী সেজদায় কাঁদবেন নাজাত দাও রব্বানা, দয়াল নবী সেজদায় কাঁদবেন নাজাত দাও রব্বানা। হাত না তুলে সেজদায় কাঁদবেন, হাদিস খুলে দেখো না। হাত না তুলে সেজদায় কাঁদবেন, হাদিস খুলে দেখো না, দোয়া করা আজও শিখলাম না। হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলগণ যখন সারেন্ডার করবেন আর বলবেন আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আমার নেই, আমার নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিজদায় পড়ে আল্লাহকে ডাকতে থাকবেন, আল্লাহর কাছে প্রার্থনা জানাবেন, আল্লাহর কাছে কাঁদবেন। হাসরের ময়দানে আল্লাহর নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবেন। কত লক্ষ বছর পার হবে এক সিজদায় গো। আল্লাহর নবী বলেন আমি বলতে পারি না, সিজদায় পড়ে পড়ে কাঁদবো। আমার আল্লাহ বলবেন হে মুহাম্মদ তুমি মাথা তোলো, তুমি চাও যা চাইবে তোমাকে আজকে তাই দেওয়া হবে। তাই কবি বলছেন হাত না তুলে সিজদায় কাঁদবেন, হাদিস খুলে দেখো না, দোয়া করা আজও শিখলাম না। আল্লাহর নবী বলেন উম্মত রে তোমার চাওয়া পাওয়া যত আছে সব সিজদার মধ্যে চাও। তুমি সিজদার ভিতরে যখন বান্দা সিজদায় পড়ে যায়, আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, ওই অবস্থায় যে দোয়া করবে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। তাহলে ইবাদত
নিজের মন গড়া নিয়মে হবে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হতে হবে। আল্লাহু আকবার। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি। মাঝে মাঝে একটু জাগরণী গাই, এতে বিরক্ত হন না তো? কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, যাইতে হবে সেই কবরে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাঁশতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো বা হবে ফুলেরও বাগান, আবার কারো হবে জাহান্নাম। মুনকির নাকির আসিবে, সুয়াল জবাব পুষিবে, মুনকির নাকির আসিবে, সুয়াল জবাব পুষিবে, না পারিলে সুয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। না পারিলে সুয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। কঠিন মুশকিল হবে তোমার, কঠিন মুশকিল হবে তোমার, না থাকিলে নেকি। যাইতে হবে সেই কবরে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাঁশতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি। কবরে এসে মুনকির নাকির 3টি প্রশ্ন করবে। তার 1 নাম্বার প্রশ্ন হলো, মার রাব্বুকা, তোমার প্রভুকে, কোন প্রভুর ইবাদত করেছিলে, কোন প্রভুর জন্য তুমি জীবন উৎসর্গ করেছিলে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সাধন ভজন, জীবন ও মরণ সবই তো প্রভু হে তোমারই কারণ। তোমার জীবন যৌবন, টাকা পয়সা, ইজ্জত হুরমত, তোমার সব কিছু কার পিছনে ব্যয় করেছিলে? তুমি মুসলমানের ছেলে, তুমি মুসলমানের ছেলে, কার লাগিয়া জীবন দিলে, রক্ত দিলে ঢেলে, জীবন দিলে রক্ত দিলে, কার লাগিয়া কোন সে দলে, জীবন দিলে রক্ত দিলে, কার লাগিয়া কোন সে দলে। প্রশ্ন তোমার ইসলামী দল ঐক্য কেন নয়, তাই বলি কি চাইবে তুমি বাতিলের বিজয়। কোন রক্ত কার কাছে দিয়েছো, রক্তের মালিক কে ছিল, কাকে দিয়েছো, জবাব দাও। প্রভু তোমার কে ছিল, মাথা তুমি কোথায় নত করেছিলে? আজকে সাপ, বিচ্ছু, ব্যাঙ, কচ্ছপ আর সবকিছু জেনে পায় সে নেই মাথা ঠোকে। হ্যাঁ, জেনে পায় সে নেই মাথা ঠোকে। আল্লাহ রাব্বুল আলামিন গরু, ছাগল, উট, বকরি, ভেড়া, সাপ, কচ্ছপ, কাকলাস, বিড়াল, ছাগল, বকরি, দুনিয়ার সব প্রাণী পশুর আগা এবং পাছা সমান করে দিয়েছে। সির্ফ মানুষ জাতিকে আল্লাহ পাক লাঠির মতো উঁচু করে দিয়েছে, তার মাথাটা আসমানের দিকে, পৃথিবীর কারোর সামনে নত হবে না। কবর, মাজার, দরগা, খানকা, কেউ করিছে মূর্তি পূজা, কেউ পুজিছে মাছ, কেউ করিছে মূর্তি পূজা, কেউ পুজিছে গাছ, কেউ পুজিছে নদীর পানি, কেউ পুজিছে মাছ, কেউ করিছে কুমির পূজা, কেউ পুজিছে অশ্ব, কেউ করিছে কচ্ছপ পূজা, তাজ্জবাজ বিশ্ব, কেউ পুজিছে চন্দ্র সূর্য ভেবে আলোর রাজা। এমনি করে ঘরে ঘরে করছে সবাই পূজা। চলছে কিনা? কার সামনে তুমি মাথা নত করেছিলে? তোমার টাকা পয়সা কোথায় বিলিয়েছিলে? তোমার জীবন যৌবন কোথায় ব্যয় করেছিলে? মার রব্বুকা, তোমার রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছিল আল্লাহ আমাদের রব, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, আল্লাহ আমার রব, সেই রবই দিলেন সব। রব কার নাম? আল্লাহর নাম। রবের পরিচয়
বাংলা একটা পরিচয় আমরা বানাইছি রবের নামে, যিনি দেন সব তিনি হলেন রব। যিনি দেন সব তিনি হলেন রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলেন আল্লাহ আমাদের রব আর এই কথার উপরে অটল থেকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা নাজিল করে তাদেরকে শুভ সংবাদ জানিয়ে দেওয়া হয়। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় পেও না, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর নবী বলেন, কবরের মধ্যে মানুষকে যখন রেখে আসা হলো, তার আত্মীয় স্বজন দাফন করে চলে গেল, ছেলে চলে গেল বাপকে একা একই ফেলে, ভাই চলে গেল ভাইকে একা একই ফেলে, পৃথিবীর আপনজন চলে গেল একা একই ফেলে, সম্পদ যা এনেছিল সম্পদ সব নিয়ে চলে গেল। একটা টর্চ লাইট ছিল 200 টাকা দামের, টর্চ লাইটটাও নিয়ে চলে গেল। টর্চ লাইটটাও বাবার অন্ধকার কবরে ছেলেটি দিয়ে বলল না, অন্ধকার রাত্রিতে বাপের কবরে একটু আলো হবে, এই 200 টাকা দামের টর্চ লাইটটা দিয়ে যায়। অন্ধকার নিভৃতে বাপকে শুইয়ে চলে গেল। হঠাৎ করে সুন্দর চেহারা একজন যুবক এসে বলে, আসসালামু আলাইকুম, কেমন আছো দোস্ত, কেমন আছো বন্ধু? কে গো তুমি? এই বিজন মরুভূমির মধ্যে, এই বাঁশের ঝোরের মধ্যে, এই কবরের মধ্যে আমার আত্মীয় স্বজন ফেলে চলে গেল, এই অন্ধকার কবরে কে তুমি এসেছো এই বিপদের সময়? তখন সেই যুবক বলবে, আমি তোমার জীবনের নেক আমল, আমি সারা জীবন তোমার সঙ্গে থাকবো, তোমার ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কারণ নাই। যারা বদকার লোক হবে তাদের কবরে কালো কুৎসিত লোক এসে হাজির হবে। কে গো তুমি? সরে যাও এখান থেকে, আমি বড় ভয় পাচ্ছি গো, আমাকে ভয় দেখায়ও না। বলবে, আমি তোমার জীবনের সমস্ত বদ আমল, হবে জিন্দেগি সফল, হবে জিন্দেগি সফল, সঙ্গে যদি নিতে পারো নেকির সম্বল, হবে জিন্দেগি সফল। যাবে জিন্দেগি বিফলে, যাবে জিন্দেগি বিফলে, খাতেমা তোমার যদি হয় বদামলে। আজকে জুমার খুতবায় বললাম, কত লক্ষ টাকার ফুল কিনা হয়, কত লক্ষ টাকার ফুল সেরাকের বেদিতে দেওয়া হয়, কত লক্ষ টাকার ফুল যুবক যুবতীরা কিনে, কত কোটি টাকার ফুল কিনে আপনার হ্যাপি ভ্যালেন্টাইন ডে পালন করে যুবক যুবতীরা। লক্ষ কোটি টাকার ফুল কিনা হয় নেতা নেত্রী সন্তুষ্টির জন্য, কবর মাজারে দেওয়ার জন্য লক্ষ টাকার ফুল কিনা হয়। যে দেশের গরিব মানুষ 10 টাকার একটা ট্যাবলেট কেনার অভাবে সারা রাত পেটের ব্যথায় চিৎকার করে কাঁদল, আল্লাহ হাসরের ময়দানে বান্দাকে ডেকে বলবেন, আমি তো অসুস্থ ছিলাম, আমাকে কেন শুশ্রূষা করো নাই? আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমার খাবার কেন দাও নাই গো? আমি ব্যবস্থা ছিলাম, কনকনে শীতের মধ্যে আমি আল্লাহ কষ্ট করেছিলাম গো, আমাকে একখানা কাপড় কেন দাও নাই? আল্লাহর বান্দা বলবেন, আপনি রাজাধিরাজ কুল কায়নাতের মালিক শাহেনশাহ, আপনি আর কোন দিন না খেয়েছিলেন, কোন দিন অসুস্থ ছিলেন? আল্লাহ বলবেন, তোমার বাড়ির পাশে অসহায় লোকগুলি কষ্ট করত, তাদেরকে দিলে আমাকেই দেওয়া হতো, তাদেরকে খেতে দিলে আমাকে খেতে দেওয়া হতো, তাদেরকে চিকিৎসা করলে সেবা করলে আমার সেবা করা হতো। কঠিন মুশকিল হবে তোমার, না থাকিলে নেকি, সেই দিন নেকি এসে হাজির হয়ে যাবে।
জিজ্ঞেস করবে মার রাব্বুকা, তোমার প্রভুকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমা মাযহাবুকা, তুমি কোন মাযহাবের ছিলে, ওমা তারিকাতুকা, তুমি কোন তরিকার ছিলে, কোন পীরের মুরিদ ছিলে তুমি, তা জিজ্ঞেস করা হবে না। ওমান নাবিউকা, তোমার নবীকে, নবীর পরিচয় দাও। জাহাজ নিয়ে আসবে তোমার পীর, তুমি রেডি থেকো। তোমার পীর মূল ঝুলে ঝুলে রেখেছে, তোমার পীর পরকালে সুপারিশ করবে। আল্লাহর কসম, জাহান্নামের হুঙ্কার শুনে মুসা কালিমুল্লাহর মতো নবী থরথর করে কাঁপবে, আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবে। সমস্ত হাসিরবাসী নেই সুপারিশ চাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খুঁজবেন। খুঁজতে খুঁজতে ইব্রাহিম আলাইহিস সালামকে হাসরের ময়দানের মাঝখানে পাওয়া যাবে, নীল ডাউন দেওয়া অবস্থায়। এত বড় জলিলুল কদর নবী গো, বাপের সঙ্গে সংগ্রাম করে কালেদিয়া থেকে অল্প বয়সে বাপ তাড়িয়ে দিল, বেবস্ত্র করে শরীরের মূল্যবান সম্পদ কেড়ে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ধুলঙ্গ করে কালেদিয়াতে গাড়ে ধাক্কা দিয়ে বাপ তাড়িয়ে দিয়েছিলেন। তার ঈমান নিয়ে তিনি বলছিলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন, আমার রবের দিকে আমি চলে গেলাম, আমার রব আমাকে হেদায়েত করবে। আসতেছে নাকি রাহুল সাহেব? আমার রব আমাকে হেদায়েত করবেন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার নাম না পড়লে দরুদ শুদ্ধ হয় না গো, আর দরুদ শুদ্ধ না হলে সালাত ঠিক মতো হয় না। সেই ইব্রাহিম আলাইহিস সালাম হাসরের ময়দানে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে আসমানের দিক তাকাইয়া বলতে থাকবেন, নাফসি আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা নাফসি, প্রভু হে আমার কি হবে, আমার কি হবে আমি জানি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি বলবেন, আপনার পীর সাহেব জাহাজ লইয়া আপনারে পার করিয়া দিবে, রেডি হয়ে থাকেন। শাফাআতের কান্ডারি মুহাম্মদ রাসূল, শাফাআতের কান্ডারি মুহাম্মদ রাসূল, সেই রাসূলের পথ ধরি, সেই রাসূলের পথ ধরি ঈমান আমলের জিহাদ করি, এসবাই কায়েম করি সুন্নতে রাসূল, ভুল 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 বিলকুল ভুল, শাফাআতের কান্ডারি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান দিলেন কার নামে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তরিকা মানলাম খাজা মঈনুদ্দিন চিশতির। শিয়ারা বলে আযান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, আশহাদু আন্না আলিয়ান হুজ্জাতুল্লাহ। শিয়াদের আযান, শিয়ারা আলী রাদিয়াল্লাহু আনহু মানে আযানের মধ্যে যুগায় লইছে, তোমরা আযানের মধ্যে যুগাতে পারো নাই। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আযানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কবরে জিজ্ঞেস করবে, ওমান নাবিয়ুকা, নবীর পরিচয় দাও। জীবনের এ টু জেড নবীর তরিকা হতে হবে। দুনিয়ার লালু ভুলু কারো কোনো তরিকা মানার সুযোগ আমাদের নাই। ভাইরা আমার, বলতেছিলাম তাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়ি থেকে বেরিয়ে গেলেন। জীবনের শুরুতে বাড়ি ত্যাগ করলেন, জীবনের শেষে গিয়ে স্ত্রী সন্তান ত্যাগ করলেন। আল্লাহর নির্দেশে মানুষ বাল্যকালে অসহায়ত্বের সময় বাপের কাছে আশ্রয় পেয়ে থাকে, আর শেষ বয়সে সন্তানের কাছে আশ্রয় পেয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের প্রথম সম্বল বাপ, বাপ হারালেন আল্লাহর অর্ডারে, আর শেষ সম্বল ছিল সন্তান এবং স্ত্রী। আল্লাহ বললেন মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরুভূমির মধ্যে ফেলে দিয়ে আসলেন। মা হাজেরা বলেন, ইব্রাহিম মরুভূমির মধ্যে ফেলে দিয়ে যাচ্ছ, নিজের ইচ্ছায় না আল্লাহর অর্ডারে।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর অর্ডারে তোমাকে এখানে রেখে গেলাম। মা হাজেরা বললেন, ইদান লা ইউযাইয়ুন আল্লাহ, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এই ধরনের মহিলা আমাদের সমাজে দরকার। ভূতের ভয়ে, হ্যাঁ, ভূতের ভয়ে মরা গরুর মাথা ঘরের কোনায় ঝুলায় রাখে। মালাকুল মৌতের ভয়ে মরা গরুর মাথা ঝুলায় রাখে। আল্লাহকে অপমান করেছে। যার সন্তানের হাড্ডি, শ্মশান ঘাটের মাটি, এক কোপ দিয়ে আমাবস্যার রাত্রেতে কোপ দিয়ে কাটা পাটের দড়ি, অমক তমক এই সেই লাগবে তোমার তাবিজ বানাতে, ভগলাবাদী ছাড়া কিছু নয়। যারা তাবিজ বিক্রি করে, বাংলাদেশ সরকারকে বলেছি, সরকার বাহাদুর, আপনি হাসপাতালগুলি বন্ধ করে দিন, স্বাস্থ্য মন্ত্রণালয় বন্ধ করে দিন, আপনার হাসপাতালের মেডিকেল কলেজগুলি বন্ধ করে দিন। খালি এই তাবিজওয়ালা হুজুর রাস্তায় নামায়ে কয়েক গ্রাম জাফরানি কালি ছেড়ে দিন, আর বলুন তোরা তাবিজ দিয়ে দুনিয়া চিকিৎসা কর, আমার মেডিকেল কলেজ বন্ধ। কিন্তু যে বেটা হুজুর তাবিজ বিক্রি করে, সেও বিপদে পড়লে আবার মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করে। তুমি দেখো না, তোমাকে বোকা বানায়, তোমার কাছে তাবিজ বিক্রি করে খায়। বন্ধুগণ, তাই আমরা আজকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে শিখলাম যে বাপ দাদার রীতিনীতি মানা যাবে না যদি কোরআন সুন্নাহ ভিত্তিক না হয়। প্রয়োজনে বাপ ছাড়তে হবে, প্রয়োজনে ছেলে সন্তান ছাড়তে হবে, প্রয়োজনে দেশ ছাড়তে হবে, প্রয়োজনে ঈমান ও আমলকে টিকানোর জন্য জীবনের অনেক ত্যাগ ও তিতিক্ষা দিতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কিছু প্রশ্ন আছে, ভাই বলছেন, ইনশাআল্লাহ আমি সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি এর মধ্যে আমাদের প্রধান আলোচক এসে যাবেন ইনশাআল্লাহ। প্রথম সন্তান জন্মদান মাঝে 5-6 বছর বিরতি দিয়ে কি বাচ্চা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি করা যাবে? এখানে দুইজন মুসলিম ডাক্তার ইনসাফ এবং কি বলে আদেল, ন্যায়পরায়ণ, ইমানদার দুইজন মুসলিম ডাক্তার যদি সার্টিফাই করে যে এই বাচ্চা ঘন ঘন হলেই মহিলাটার জীবন হুমকির সম্মুখীন, সেক্ষেত্রে একটু লেন্দি করা যেতে পারে অস্থায়ী পদ্ধতিতে। টাইগার, স্পিড, কোকাকোলা, 7 আপ ইত্যাদি খাওয়া কি জায়েজ? এরা কেমিস্টদেরকে জিজ্ঞেস করুন। টাইগার, স্পিড, কোকাকোলা এগুলি পরীক্ষা করে ওর ভিতরে যদি কোনো মাদক দ্রব্য বা শরীরের ক্ষতিকর কোনো জিনিস পাওয়া যায়, তাহলে সেই বলতে পারবে না জায়েজ। আমি পরীক্ষাও করিনি, পরীক্ষা বিনে কোনো ফতুয়া দেওয়ার এখতিয়ারও আমার নেই। ইন্টারনেটে কত কথা যে লেখে। কয়েকদিন আগে রাঁধুনি তেলের বিরুদ্ধে ইন্টারনেটে দেখলাম যে চামচ দিয়ে তেল গরম করলো, সাদা হয়ে গেল। বলে দেখুন, রাঁধুনি তেল গরম করলে সাদা হয়ে যায়, এটা সোয়াবিন দিয়ে বানিয়েছে। এই লোকই আবার কয়েকদিন পরে বলল যে আমি ভুল করেছি, এটা আমার অন্যায় হয়েছে, আমার পোস্ট আমি প্রত্যাহার করলাম। একজন আরেকজনকে ল্যাং মারার জন্য কত কথা বলে আমাদের দেশে। কাজেই যে যাচাই করেছে সে বলতে পারবে, আমার যাচাই তদন্তও নেই, আমি বলতেও পারবো না। ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, কিন্তু হাদিসে আছে এই বিয়ে বাতিল। এখন করণীয় কি? এখন ছেলে মেয়ে উভয়কে কিছু সামাজিকভাবে শাসন করে, মুরব্বীরা একটু জুতা পিটা করলো, একটু ঝাঁটা দিয়ে 2টা বাড়ি দিয়ে তওবা পড়িয়ে তাদেরকে আবার নতুন করে বিয়ে করায় দেবে। আমাদের মসজিদে এক মুসল্লিকে এক পীর বলেছে, পীর না ধরলে কিয়ামতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, তার উদ্দেশ্যে কিছু বলুন। পীর না ধরলে নবী সুপারিশ করবেন না, এটা কথাটা কেমন হলো? পীর না ধরলে নবী সুপারিশ করবেন। লক্ষাধিক সাহাবী দুনিয়া ত্যাগ করেছিলেন, কারো পীর ছিল না। 4 মাযহাবের মহামতি ইমাম চতুষ্টয়ের কারো পীর ছিল না। বড় পীর আব্দুল কাদের জিলানী যাকে বানানো হয়েছে, তারও কোনো পীর ছিল না। আবু বকর সিদ্দিক পীরগিরি করেননি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা পীরগিরি করেননি,
ওসমান ইবনে আফফান পীরগিরি করেননি, কোন সাহাবীদের পীরের ব্যবসা ছিল না। পীরগিরি করতে লেখাপড়া লাগে না, শুধু পীরের পৌরসে জন্ম নিলেই পীর হওয়া যায়, লেখাপড়া লাগে না। যারই ফলশ্রুতিতে লালবাগ জামিয়া কুরানিয়া লালবাগ মাদ্রাসার শাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ, তিনি বুখারীর সর্বপ্রথম অনুবাদ করলেন, তিনি পীর হতে পারলেন না। তার ছাত্র 11 সাবজেক্টে 7টাতেই ফেল, সেই ছাত্র পীর হয়ে গেল, কারণ সে পীরের ঘরে জন্ম নিয়েছে। তাই বায়তুল মুকাররমের খতিব পীর হয় না, ঢাকা আলিয়ার প্রিন্সিপাল পীর হয় না, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয় পীর হন না, রাজশাহী ইউনিভার্সিটির ঢাকা ইউনিভার্সিটির বড় বড় স্কলার আছেন, তারা পীর হন না, শিক্ষিত লোক পীর হয় না। এক পীর আছে আপনাদের কাছে, ওই পাশাপাশি গাং পার হলেও পারে, দাড়িও নাই মুছও নাই, সে হবার এক পীর। আল্লাহু আকবার। যাই হোক, এগুলি একটা ব্যবসা ছাড়া কিছু না। 120 দিনের আগে অ্যাবরশন করলে কি তা অ্যাবরশন হিসাবে গণ্য হবে? 120 দিনের আগে করেন আর পরে করেন, যে অবস্থাতেই করেন, যদি ওই যে বললাম ডাক্তার যদি বলে যে এই রোগীটা মারা যাবে, এর জীবন হুমকির সম্মুখীন বলে যদি কোনো বিশ্বস্ত ইমানদার ডাক্তার সার্টিফাই করে, তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাবরশন করতে পারবেন ইনশাআল্লাহ। ইবাদত আমলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ একত্ববাদ প্রতিষ্ঠা ছাড়া কোন ইবাদত আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কি? জি না। তাওহীদ প্রতিষ্ঠার মূলনীতি কি? তাওহীদ প্রতিষ্ঠার মূলনীতি প্রথম হলো তাওহীদকে নিজে বুঝতে হবে। তাওহীদ কি জিনিস বুঝতে হবে। সংগ্রামী তাওহীদি জনতা, মাজার কমিটির চেয়ারম্যানও কয় সম্মানিত সংগ্রামী তাওহীদি জনতা। তারপরে প্রধান বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। প্রধান বক্তার আগমন। আসসালামু আলাইকুম। তাওহীদ বুঝাটা হলো প্রথম মূলনীতি। তাওহীদ নিজের জীবনে বাস্তবায়ন করা, সমাজে বাস্তবায়নের প্রচেষ্টা চালানো। বিড়ি সিগারেট জর্দাগুল খেলেও উযু ভাঙে না, তাহলে নামাজ রোজা কি অন্যান্য ইবাদত আমল আল্লাহর কাছে কেন কবুল হয় না? দয়া করে বলুন। যেটা খেলে উযু ভাঙে না সেটা খেলে হারাম নয়, এটা তো তাই তো। তাহলে উটের গোস্ত খেলে যে উযু ভাঙে, এটা কি? কাজে হালাল হারামের নিরূপণকারী উযু ভাঙা না ভাঙার সাথে কোনো কানেকশন নেই। বিড়ি সিগারেট হারাম, ওটা খেলে উযু ভাঙে না, কিন্তু উটের গোস্ত হালাল, ওটা খেলে কি হয়? উযু ভাঙে। আরো বিস্তারিত বলবো, আরো স্পার্ম চেনেন? যে চেনেন আর যার না চেনেন আর চিনার দরকার। স্পার্ম বের হলে গোসল ফরজ হয়, অথচ স্পার্ম নাপাক নয়। পেশাব নাপাক, অথচ তা বের হলে গোসল ফরজ হয় না। কাজে আপনার যুক্তি চলবে না। দাঁড়িয়ে খাওয়া, দাঁড়িয়ে পান করা কি জায়েজ আছে? যদি দাঁড়ার বসার পরিবেশ না থাকে তাহলে অবশ্যই জায়েজ। হজের মাঠে যায় দেখেন কি অবস্থা, 10 টাকা দিয়ে খাবার কিনছি, এক বুড়ে হাজি সাহেব ধাক্কা মেরে ফেলে দিল। সারাদিন অন্তর 10টা রিয়াল দিয়ে খানাটা কিনলাম, একের তাও 400 জন লোকের পিছনে লাইন ধরে এক ধাক্কায় খানাটা পড়ে গেল। বসা তো দূরের কথা, দাঁড়াবার জায়গাও থাকে না, এমন পরিবেশ হয়। বিয়ে ঠিক হয়ে গেছে, এখন কি মোবাইলে ছেলে মেয়ে কথা বলতে পারে? বিয়ে ঠিক করলেই কথা বলা যাবে না, বিয়ে আগে পরিয়ে দিতে হবে। বিয়ে পরিয়ে দিলে তারপরে ডাইরেক্ট মোবাইল সব অবস্থা করে। লুৎফুর রহমান ফরাইজি গোংরা বলে বেড়ায় আহলে হাদিসরা বাহাসে ভয় পায়, তারা বাতিল, তাহলে বাহাসের মাধ্যমে সমাধান হয় না কেন? এই পৃথিবীতে 2 জন বৈজ্ঞানিক এসেছিলেন। একজন বৈজ্ঞানিকের নাম মিস্টার পিথাগোরাস, আর একজন বৈজ্ঞানিকের নাম মিস্টার টলেমি। বৈজ্ঞানিক টলেমি এবং পিথাগোরাস, এই 2 বৈজ্ঞানিকের অনুসারীরা
2500 বছর দ্বন্দ্ব করেছে, পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে এই সাবজেক্টে, কিন্তু সমাধান নামে নেই। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক করে কোনোদিন সত্য মিথ্যা যাচাই করা যায় না। মনসুর হাল্লাজকে আল্লাহর ওলি বলনেওয়ালা ইমামের পিছনে নামাজ হবে কি? ও তো বোঝে না দেখে বলে, আল্লাহকে ক্ষমা করুক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন্দা নবী বলা ইমামকে কি বলবেন? বলবো যে ও লেখাপড়া জানে না। আমাদের দেশে লেখাপড়া হয় না। কেন লেখাপড়া হয় না? বাস্তব কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি, বেশি কথা বলার সময় আমার নেই। আমার দেশে যে দাওরায় হাদিস পড়ে, যে মুফতি যাই দেখবে যত মসজিদে আছে, বলবে আমি মুফতি অমক, ইনি মুফতি অমক, ইনি আমার ভাই মুফতি। একজন লোকও বলে না যে ইনি মুফাসসিরে কোরআন, একজন লোকও বলে না ইনি মুহাদ্দিস। মুফতির ঘর ছাড়া যায় মুফতি দিয়ে, কারণ মুফতির অভাব নেই। কারণ ফতোয়াটা এমন একটা জিনিস যেটা নিজের সুবিধা মতো দেওয়া যায়, কিন্তু হাদিস নিজের সুবিধা মতো বলা যায় না। কোরআনের তাফসীর নিজের সুবিধা মতো বলা যায় না। এই মুফতি মহোদয় লেখাপড়া করেন 16 বছর। 16 বছরের সিলেবাসের মধ্যে 15 বছর শিরক বেদাত কুফরি কালাম মিশ্রিত কিতাব পড়িয়ে তার ব্রেনটা পচিয়ে দেওয়া হয়। পচিয়ে যখন গোবর হয়ে যায়, তখন 1 বস্তা চিনি ঢেলে দেয় উপর দিয়ে। হাদিসটা শুধু রিডিং পড়িয়ে ছেড়ে দেয়। 40,000 মতো হাদিস থাকে, 30,000 মতো হাদিস থাকে 6খানা কিতাবে। এই এতগুলা হাদিস শুধু রিডিং পড়ে তারপরে শেষ করে দেয়। যারই ফলশ্রুতিতে জনৈক মুফতি বলছেন ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল। একজন ছাত্র দাঁড়িয়ে বলছেন ডাক্তার জাকির নায়েক স্যারকে দেখেছেন? কয় না, দেখিনি। আপনি কি তার সাথে কথা বলেছেন? বলি নাই। আপনি কি তার বই পড়েছেন? পড়ি নাই। আপনি কি তার বক্তব্য শুনেছেন? কয় বাজে বক্তব্য শুনি না। তাহলে আপনি যাকে দেখলেন না, যার সাথে কথা বললেন না, যার বইও পড়লেন না, যার বাজে বক্তব্য আপনি শুনলেন না, সেই ইহুদির দালাল বুঝলেন কি করে? ওই যে শিয়েল পণ্ডিত, এক শিয়েল কয় হুয়া, আর বাকি সব শিয়েল কয় কি হুয়া। এক মুফতি কয় ইহুদির দালাল, আর বাকি মুফতিরা বলে ইহুদির দালাল। 4 কোটি মুসলিম ইসলাম কবুল করেছে সারা বিশ্বে, সেটা জাকির নায়েকের পিস টিভি দেখে। সারা বিশ্বে 4 কোটি মুসলিম ইসলাম কবুল করেছে জাকির নায়েকের পিস টিভি দেখে। মুফতি মরে দেখো তোমার কত ধানে কত চাল। মালয়েশিয়ার প্রেসিডেন্ট, প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাক ডাক্তার জাকির নায়েক সাহেবকে বললেন, আপনি যতদিন ইচ্ছা আমার দেশে থাকুন। গত বছর ডিসেম্বরে মালয়েশিয়া সফরে প্রায় 1 ঘন্টা ছিলাম ডাক্তার জাকির নায়েক স্যারের বাসায়। তারপরে তাকে জিজ্ঞেস করলাম যে সৌদি আরবের নাগরিকত্ব পেয়েছেন? বলে সৌদি সরকার আমাকে বলছে যতদিন ইচ্ছা তুমি সৌদি আরবে থাকবে, তোমার আজীবন অনুমতি দিলাম আমি। মালয়েশিয়ার প্রেসিডেন্ট বলছেন, ডক্টর মাহাতির মোহাম্মদ বলছেন, ডাক্তার জাকির নায়েক যতদিন মালয়েশিয়া থাকতে চায় থাকবে। আর তুমি 1.5 টাকার জাকাত খাওয়া মুফতি, চামড়ার কুরবানির চামড়া তুলে খাও, জাকাত তুমি খাওয়া মুফতি, তুমি বলো ডাক্তার জাকির ইহুদির দালাল। মরার পরে তুমি বুঝতে পারবে কে ইহুদির দালাল। তুমি জি বাংলার বিরুদ্ধে কথা বলো না, স্টার জলসার বিরুদ্ধে কথা বলো না, তুমি পিস টিভির বিরুদ্ধে কথা বলো। বলবেন বাংলাদেশ সরকার, বাংলাদেশ পুলিশ প্রশাসন থেকে ভারতের কাছে পরিষ্কার ক্লিন চিট দেওয়া হয়েছে ডাক্তার জাকির নায়েকের হলি আর্টিজানের নাটকের সাথে সম্পৃক্ততা নাই। বলেন আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সরকার দুর্বল, কারণ এটা ছোট্ট রাষ্ট্র, চাপের মুখে থাকে। আপনাকেও যদি রাষ্ট্রপ্রধান বানানো হতো, আপনি ইচ্ছা মতো চলতে পারেন না, চাপের মুখে অনেক কিছু দুর্বলকে দিয়ে করিয়ে নেওয়া হয়। কাজেই বাংলাদেশ সরকারেরও সদিচ্ছা আছে যে পিস টিভি খুলবে। লাইসেন্সবিহীন, ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটর সাইকেল চালানোর বিধান কি? এটা শরীয়তে অনুমোদন দেয় না, কারণ যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হাসবে না, থামেন। মেজবান কি আরো খাবে না মেহমানকে দিবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মেহমান এসে গেছে। আপনারা মেহমান ফেলে রেখে কেউ উঠবেন না ইনশাআল্লাহ। যেই মেজবান মেহমানকে রেখে চলে যায় সে ভালো সভ্য মেজবান নয়। কাজে কোনো মেজবান যেন না ওঠে। মেহমান যতক্ষণ পর্যন্ত আলোচনা রাখবেন, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এবছরে আমাদের ছোট ভাই রাহুল ব্রাদারের প্রথম প্রোগ্রাম
এখানে হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আল্লাহ প্রথম এটা দিয়ে আপনার এই প্রোগ্রাম দিয়ে আজকে শুরু হচ্ছে। আল্লাহ পাক তার সফরকে কবুল করুন, তাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।